তুমি 10 মিনিট আল্লাহর কোরআন থেকে শোনাও, কিন্তু কারি আব্দুল বাসির কায়দা করতে করতে 4 মিনিট শেষ, মাত্র 6 মিনিট। মুসলমানরা বলছে সর্বনাশ, আজকে মুসলমানদের অস্তিত্ব থাকবে না, নাম থাকবে না। এই কথা যখন বলা কারি আব্দুল বাসির আল্লাহর কোরআন যখন শুরু করে দিলেন, যে সূরাটা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ফেরে আল্লাহ কিয়ামতের ময়দানে তিনি নিজেই পড়বেন, সেই সূরাটা কারি আব্দুল বাসির যখন শুরু করে দিলেন, আল্লাহু আকবার। আধ ঘন্টা পার হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেল, কিন্তু জাজমানের কোনো খবর নাই। বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত ধর্মাবলম্বীরা বলল, ও মুসলমান, কি আমাদের জাজমান সাহেব, আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদের কোরআনের ঘন্টা হয়ে গেল। তারপর আপনার কোরআনের কত দাম, আপনারা একটু ভালো করে শুনেন, কোরআনের কত দাম। ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল, কোরআনের প্রতিযোগিতা হয়েছিল বাবা। সেই সময়তে খ্রিস্টানদের একজন পাদ্রী যিনি ছিলেন, তিনি হলেন জাজম্যান। তিনি প্রত্যেকটা ধর্মের অবলম্বীদেরকে ডেকেছিলেন, বলেছিলেন প্রত্যেকটা ধর্মাবলম্বীদেরকে 10 মিনিট করে তাদের কিতাব থেকে বয়ান শোনানো হবে, যে সুন্দর বয়ান শোনাতে পারবে তাকে পুরস্কার করা হবে। সমস্ত ধর্মাবলম্বীরা জমা হয়ে গেল, 10 মিনিট করে শুনিয়ে দিলেন। শেষের বেলাতে দেখা হলো, মুসলমানেরা তোমাদের ধর্মকে তার থেকে তোমরা কি শোনাবে শোনাও। দেখা হলো সেই সময় মিশরের সব থেকে বড় কারি, জানে নাম হলো কারি আব্দুল বাসির। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিরকে ডাকা হলো, বলা হলো কারি আব্দুল বাসির গো, তোমাকে শোনানোর টাইম দেওয়া হলো, তুমি 10 মিনিট আল্লাহর কোরআন থেকে শোনাও, কিন্তু কারি আব্দুল বাসির কায়দা করতে করতে 4 মিনিট শেষ, মাত্র 6 মিনিট। মুসলমানরা বলছে সর্বনাশ, আজকে মুসলমানদের অস্তিত্ব থাকবে না, নাম থাকবে না। এই কথা যখন বলা কারি আব্দুল বাসির আল্লাহর কোরআন যখন শুরু করে দিলেন, যে সূরাটা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ফেরে আল্লাহ কিয়ামতের ময়দানে তিনি নিজেই পড়বেন, সেই সূরাটা কারি আব্দুল বাসির যখন শুরু করে দিলেন, আল্লাহু আকবার। আধ ঘন্টা পার হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেল, কিন্তু জাজমানের কোনো খবর নাই। বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত ধর্মাবলম্বীরা বলল, ও মুসলমান, কি আমাদের জাজমান সাহেব, আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদের কোরআনের ঘন্টা হয়ে গেল। তারপর আপনি লাল বোতামে টিপ দেন না, কি ব্যাপার, আপনাকে আসামির কাঠগড়ে দাঁড় করানো হবে। কিন্তু সেই সময় জাজম্যান বলেছিল, ভাই রে, পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ আছে, আমি 10 মিনিট পর 11 আর ভালো লাগেনি, কিন্তু আল্লাহর এই পবিত্র কালাম আমি কি বলবো, আমি যখন শুনতে শুরু করে দিলাম, আমি শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গেছি। এ কোরআনের এত মজা, এ কোরআনের এত দাম। আজ আমি আপনাদেরকে বলবো, এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য গোটা পৃথিবীর জমিনে আজ উঠে পড়ে লেগেছে, কিন্তু আমি আপনাদেরকে বলে যাই, এই ইসলামকে কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। কেন পারবে না জানেন? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি। এই যুগের বেঈমানরাও কিয়ামত পর্যন্ত পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে করছে যে দেখো তুললি বিপদ। এ বাবা, যে তুলল সে জিতে গেল, আর যে তুলল না সে হেরে গেল। কি বলেন আপনারা, হেরে গেল বলেন না? কি হেরে গেল বলেন তো? ওরা মনে করে বলবে দেখতে পাবে না, কিন্তু বাপ যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না
সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তোমার চোখে দেখেও যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান দরদি শুনে নিন, পৃথিবীর জমিনে ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে চায়, আল্লাহ বলে না পারবে না। আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি। আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে কেউ যদি কোরআনের হেফাজত না করে, আমি আল্লাহ কোরআনের মালিক কি দিয়ে কিভাবে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আপনারা সকলে জানেন ভারতবর্ষের জমিনে ইংরেজ চেয়েছিল কোরআন থবে না, কোরআনকে শেষ করে দিবে। এই মাদ্রাসায় যখন চলে এলো, বামুনডিহিতে চলে এলো, ইংরেজ এসে বলল গো এই মাদ্রাসার প্রধান শিক্ষককে, এই মাদ্রাসার বহুত আমিও কারা ডাক দিয়ে বলল আমরা। বলে কি খবর? বলে আপনাদের কোরআন গালা পুরনো হয়ে গেছে, আমরা নতুন করে ব্যান্ডিং করে দিয়ে যাব। ইংরেজদেরকে বলে বেঈমান রে, এ কাগজের কোরআন নিবি জ্বালিয়ে যা, ওই যে আলমারিতে সাজাই দিয়েছে নিয়ে যা। ইংরেজ বলছে সর্বনাশ, কোরআন কেউ দিতে চাই না, আর এই মাদ্রাসার মৌলবী বলছে কোরআন নিয়ে যা। আর মানে কে? বলে বেঈমান জানিস এই মাদ্রাসায় কোরআনের মেশিং আছে, তা জানিস কি গো কোরআনের মেশিং আছে না নাই? বলে কোরআনের আবার মেশিং হয় নাকি? বলে হ্যাঁ। বলে দেখবি? বলে হ্যাঁ কই দেখি। কই দেখি যখন বলা ডাক দিয়ে বলছে এই রে বেটা আব্দুর রহমান, 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে রে বেটা। গন 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 করে শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে। শুনিয়ে দেওয়া হলো। আব্দুল সুবহানাল্লাহ রে বেটা 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে। গট 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 করে যখন কোরআনকে শুনিয়ে দেওয়া হলো, ইংরেজ বলে সর্ব মুসলমানদের কাছে কোরআন আলাদা করা যাবে না, মুসলমানরা কোরআনকে সেনায় ভরে নিয়েছে। একবার বলুন আলহামদুলিল্লাহ। ইংরেজ পালিয়ে গেল। তাই আমি আপনাদেরকে বলবো, ও ঝাড়খণ্ডের মুসলমানেরা, আজকে আমার দিল ভরে গেছে, মন ভরে গেছে। আজকে বামুনডিহিতে বিল্ডিং নাই, ঘর নাই, কিন্তু 4 বছর মাদ্রাসার বয়সে 18 জন হাফেজে কোরআন হয়ে গেল। তার মধ্যে আজকে তো প্রায় 10 জন না 13 জন গো, আজকে 13 জন হাফেজে কোরআন হয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, শীত বর্ষা ঠান্ডা আপনার গরমে আজ এতগুলা ছেলে এতটুকু জায়গার ভিতরে মাদ্রাসায় আপনার এক জায়গায় থাকে। আজ আমি বলবো এত বড় বড় বিল্ডিং বালাখানায় আমাদের পেট ভরে না, আমাদের ঘুম হসে না, কিন্তু এত সুন্দর সুন্দর কোরআনের হাফেজ নবীর মেহমানরা এক জায়গায় কত সুন্দর ভাবে থেকে তারা কোরআনকে আপনার বড় বড় বুকে ধরে রাখে। তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, এই মাদ্রাসার বিল্ডিং কে তৈরি করার জন্য, এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক আমি আপনাদের কাছে একবার হাত পেতে দেব। সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় আমি আজিজুল হক লক্ষ লক্ষ টাকা করে কোরআনের জন্য চাই। আজ আমি আপনাদের বামুনডিহি এলাকায় ঝাড়খণ্ডের মাটিতে মুসলমান আল্লাহ ওয়ালা দিনওয়ালা আমি আপনাদের কাছে 1 লাখ 1.5 লাখ 50,000 করে চাবো না। আজ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি একটু হাত পেতে দিব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 করে টাকা বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে দিয়ে 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 শোধ
শোধ করে দেব। আমার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার আব্বা কবরে শুয়ে আছে। আব্বা মায়ের জন্য আল্লাহর কোরআনকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য আমি আপনাদের কাছে 20,000 করে টাকা সর্বপ্রথম একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 20,000। একবার জোর দিয়ে বলি নারে তাকবীর। মায়ের কিন্তু খুব ভালো লাগে, গলা শেষ হয়ে গেল আবার। আমি টান দিচ্ছি কিন্তু গলা উঠছে না। জি মাইকের সাউন্ড, মাইকের আপনি সাউন্ডটা ঠিক করুন। খাই না, আমার গলা শেষ হয়ে গেল। আমরা জালসা করাইলো, এই দেখেন 200 জালসা আছে আমার ডায়েরি, 200 জালসা। আমি বক্তব্য করতে গিয়ে কোন আলিনি 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য করতে, কিন্তু 8 ঘন্টা করতে যাই লেগে গেল। মাইকটা ঠিক করতে হবে, মাইক ঠিক নাই। যে আমি আপনাদেরকে বলি ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের প্রেমিক, দ্বীনের প্রেমিক সর্বপ্রথম আল্লাহর কোরআনকে মহব্বত করে 20,000 টাকা দাতা একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই দেখেন বাপজি, এই দেখেন মুরব্বি, আল্লাহ ওয়ালা বলছেন আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দিব। নবী হযরত তিনি বলছেন আমি 20,000 টাকা। একবার মহব্বত দিয়ে চিল্লিয়ে বলি নারে তাকবীর। আরো একটু জোর দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহর বেজারা বান্দা নবী হোসেন ছিল, সর্বপ্রথম 20,000 টাকা গদা নিল। আরো দুয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত, দানের পালা মোলা পালা লেগে যেত। আরো দুয়া করি আমি টাকার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। একবার জোরে দিয়ে মোহাম্মত দিয়ে বলি নারে তাকবীর। এই দেখেন আল্লাহর বান্দা 1 নম্বর হয়ে গেল। নম্বর 2, আল্লাহর কোন দরুদি বান্দা আছেন রে বাবা আল্লাহর কোরআনের জন্য মাত্র 20,000 টাকা। 2 নম্বরের একজন দরুদি হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। আজকে বামুনডিহি এলাকায় মুসলমানদেরকে বলবো আল্লাহর কোরআনের মহব্বতে কে আছে বাপ, আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু বাবা নাম্বার 2 আর একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকা। ইনশাআল্লাহ এত বড় মজলিসের ভিতরে আল্লাহ ওয়ালা দ্বীন ওয়ালা নাম্বার 2 মাত্র 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো, এমন কোন মুসলমান নাই, এমন কোন দিনদার নাই, এমন কোন মাস্টার, এমন কোন ডাক্তার, এমন কোন ব্যবসায়িক, এমন কোন জমিদার, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন আল্লাহ বলা হবে না ইনশাআল্লাহ। নাম্বার 2 বলে হুজুর দেখেন হাত তুলে যে কি বলছে, এ দেখেন 20,000। ফখরুদ্দিন হাজী সাহেব কোতাবাড়ি, এই দেখেন হাজী ফখরুদ্দিন সাহেব তিনি বলছেন আমি 20,000 টাকার দাতা। জামতলায় থাকেন আল্লাহুম্মা আমিন, তিনি বলছেন আমি 20,000 টাকার দাতা। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রাব্বি জানা বান্দা হাজী ফখরুদ্দিন ছিল, তোমার রাব্বি জানা বান্দা 20,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত 20,000 কোটি টাকা পালা লেগে যেত। কিংবা দোয়া করি আমি করি গরম পানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা। মুসলমান ঠিক না কয়ে মা ইসলামের বাতি ডুবায়
নম্বর 20,000 হয়ে গেল আল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করার জন্য। আল্লাহ নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদিন। আল্লাহর নবী বলে গেছে ফিতনার জামানায় যারা নবীর সুন্নাত জিন্দা করবে আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। তাই নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দেওয়ার জন্য আর একজন দরুদি 20,000 ইনশাআল্লাহ। ওই আর একজন দরদিকে বলবো নাম্বার 3 ইনশাআল্লাহ আল্লাহর নবীর সুন্নতকে জিন্দা করে নবীর চোখের এই কারা কারা এই তুমি বলা বসো ইনশাআল্লাহ। নাম্বার 3 আর একজন দরদিকে বলবো নবীর সুন্নতকে জিন্দা করার জন্য। ও বাপ কখন আছি কখন চলে যাব জীবনের কোনো মূল্য না, নিঃশ্বাসের বিশ্বাস না, কোন টাইমে মারা যাব বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে মানুষ যখন মারা যায় ভালো করে শুনবেন, মানুষ যখন মারা যায় 5 দিন পরে হাতের কোণে গলা খুলে কোণে পড়ে যায়, 10 দিনের পর মাথার চুল গলা খুলে যায়, 15 দিন পরে বাবা পেটটা আপনার ফুলে যায়, 20 দিন পরে পেটটা ফেটে যাবে, 25 দিন পর আপনার শরীরের সমস্ত মাংস গলা ওই কবরে পোকাটা আপনারকে শেষ করে দিবে। চিরদিনের মতো কবর না, এখনো পর্যন্ত কবরের বাঁশ পচে না, কিন্তু তোমার আমার শরীরে কোনো মাংস খুঁজে পাওয়া যাবে না। ও মুসলমান গো, কখন আছি কখন চলে যাব নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস না। তাই এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আপনার আমার জন্য কিয়ামত পর্যন্ত কবরে নেকি হয়ে যাবে, পরকালে নেকি হয়ে যাবে। তাই আমি আপনাদের ভিতর থেকে বলতে চাই 3 নম্বরের একজন দরদি মাত্র 20,000 ও বাবা ইনশাআল্লাহ। আর একটা আল্লাহর বান্দা এই ঝাড়খণ্ডের মাটিতে এমন কোন নবীর প্রেমিক নাই, কোরআনের প্রেমিক 20,000 ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দিব। আল্লাহর কোরআন জিন্দা থাকবে, আপনি দুনিয়াতে নেকি পেয়ে যাবেন, পরকালেও নেকি পেয়ে যাবেন বাবা। তাই আমি বলবো এমন কোনো দুরুদি হবে না, মাত্র 20,000 টাকা দিয়ে আমার নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দেব ইনশাআল্লাহ। আর একটা দরদ ইনশাআল্লাহ নাই বাপ, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক 20,000 হবে না, নাই। আহা আল্লাহ নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তোমাকে সকাল বেলায় সম্পদ দিয়ে বড় লোক বানিয়ে দিয়েছে, সকাল বেলাতে সন্ধ্যা বেলায় কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে, সে কিন্তু টাইম লাগবে না বাবা। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, কেন দিবা না আল্লাহর রাস্তায় কেন হাতটা তুলবা না? তাই এমন কোন মুসলমান হবে না আল্লাহ ওয়ালা মাত্র 20,000 টাকা। নাই বাপ, ঝাড়খণ্ডের মাটিতে 20,000 টাকা দাতা আর
একজন দরদি এই মজলিসের ভিতরে নবীর সুন্নাত জিন্দা করার জন্য ইনশাআল্লাহ হবে না? নাই। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প করে দিয়ে শোধ করে দেব ইনশাআল্লাহ। হবে না? আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, ইজ্জতের মালিক, আল্লাহ তুমি সম্পদ আর বাণী কেড়ে নেওয়ার মালিক, আল্লাহ তুমি ইচ্ছা করলে বাদশাকে ফকির বানাও, ফকিরকে বাদশা বানাও। আল্লাহ তোমার বান্দাদের কাছে তোমার কোরআনকে বাঁচানোর জন্য, তোমার কোরআনকে জিন্দা করার জন্য আমি 20,000 কোটি টাকা চেয়েছিলাম, তার মধ্যে দুইজন হয়ে গেল, 3 নম্বর আর একজন আল্লাহর বান্দা নবীর উম্মত। এত হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। হবে না? এ বাবা আপনাদের 20,000 টাকা ভারী বহুত হয়ে গেছে, বেশি হয়ে গেছে। যদি আপনারা মনে করেন যদি একাই দিতে কষ্ট হয়ে যাবে, একাই পারবো না হুজুর, আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম দুজনে মিলে 20,000 টাকা, তার মানে হলো 10,000 করে টাকা। আমি 20,000 টাকা আপনাদের কাছে চাইছি না বাবা, আমি 10,000 করে আল্লাহর বান্দাদেরকে দিতে চাই বাবা। আজকে যদি মুসলমান বলে কোনো দিব না, ইসলাম কোরআনকে টিকানো যাবে না, দিনকে টিকিয়ে রাখা যাবে না। ও মুসলমান, দিন যদি টিকে না থাকে, মুসলমান দুনিয়া জমিনে বেঁচে থাকতে পারবে না। তাই আমি বলবো বাবা 20,000 টাকা দিতে হবে না, আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে দেখতে চাই দরদি গো ইনশাআল্লাহ। 20 নয় বাপ, ইনশাআল্লাহ মাত্র 10,000। আসুন দেখি কে আছে। সর্বপ্রথম একজন দরদি, এক আল্লাহর বান্দা কে আছে? নবীর উম্মতের দল আল্লাহর কোরআনের জন্য ভালো করে শুনে নেন। কবি বলেছে কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দৌড়, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইনা মাছে পোকা তারে সবাই ঘৃণা করে, হৃদয় থাকবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদা। বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার হুকুম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকতে করো শুনুন আল্লাহ আমার মুসলমান দরদি গো। তাই আমি বলি 20,000 টাকা আপনাদের কাছে চাইব না, আমি মাত্র 10,000। আসুন দেখি ইনশাআল্লাহ কোন দরদি আছে। সায়েম আলী কুদাবাড়ি, এই দেখেন সায়েম আলী। আল্লাহ তোমার বান্দা, এই আপনারা উঠছেন কেন গো? ছি 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 ছি, এই দেখে লোক তো ভালো লাগে। হ্যাঁ শুনলেন, এই মজলিস ভেঙে দিয়ে যারা চলে যাবেন তারা নিজের ক্ষতি করছেন না, ইসলামের ক্ষতি করছেন। এই দেখেন সায়েম আলী 10,000, ও দেখেন হাফিজুল ভাই 10,000 লেখেন। আমি ভাই জানি না, ভাই মেম্বার আমার কাছে আছে হাফিজুল ভাই। এই তাহলে হাফিজুল ভাই 10,000 হলো, হাসে কই সে 10, দুই ভাই 10 20 থামেন বলেন ইনশাআল্লাহ। কই হাসিব ভাই কই? না এখানে
এই দেখেন জসিমউদ্দিন মাস্টার সাহেব উনি বলছেন 10,000 আল্লাহ সাহেব আলী 10,000 হাফিজুল ভাই 10,000 ও দেখেন জসিমউদ্দিন মাস্টার সাহেব 10,000 তিন নম্বর হয়ে গেল 10 করে আমি আল্লাহর রফিনা রাব্বানাকে কানেতে ছিল এ 10 কোটি টাকা মাদ্রাসাতে দিল আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন আর দোয়া করি আমি করি গরবানা বান্দাকে তুমি গো মওলা কখনো ভুলো না 10,000 বলে মওলা করিও না।